নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে মুখে লেগে থাকার মতন দারুণ একটা পুডিংয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটাও আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আগে আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। এখন আমি কড়াইটা বসিয়ে নিচ্ছি। এখানে দেখুন আমি গরুর দুধ নিয়েছি। গরুর দুধটা আমি জাল দিয়ে নিয়েছি, তা অর্ধেকটা দুধ আমি নিয়ে নিচ্ছি। দুধটা একটু ঘন করে জাল দিয়ে নিচ্ছি। দুধটা দেখুন বেশ সুন্দর ঘন করে জাল দিয়ে নিয়েছি। এই দেখুন, এখানে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। কিছুটা জল দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি। এখন চিনিটা দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা দেখুন বেশ সুন্দর গলে গেছে। এখন আমি কড়াইটা একটু নামিয়ে নিচ্ছি। যেই কর্নফ্লাওয়ারটা আমি জল দিয়ে মিশিয়ে নিয়েছিলাম, সেটা এখন দুধের মধ্যে আমি অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। কড়াইটা এখন আমি আবার উনুনে বসিয়ে নিচ্ছি। এখন হালকা আছে একটু আমি জাল দিয়ে নিচ্ছি। জাল দিতে দিতে দুধটা দেখবেন বেশ সুন্দর একদম ঘন হয়ে যাবে। দেখুন জাল দিতে দিতে দুধটা কিন্তু বেশ সুন্দর ঘন হয়ে গেছে। আর একটু ঘন করে নেব। বেশ সুন্দর কিন্তু ঘন হয়ে গেছে। এখন আমি কড়াইটা নামিয়ে নিচ্ছি। এখানে আমি একটা চকলেট সিরাপ নিয়ে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এখানে দেখুন আমি একটা টিফিন বাটি নিয়েছি, এর মধ্যে এখন ঢেলে নিচ্ছি। দুধটা দেখুন খুব ঘন করে কিন্তু জাল দিয়ে নিয়েছি। এখন এই টিফিন বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এখানে দেখুন আমি একটা চকলেট নিয়েছি। এখন আমি ওপর থেকে একটু ঘষে দিচ্ছি। দেখতে সুন্দরও লাগবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এখন 30 মিনিটের জন্য টিফিন বাটিটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি। 30 মিনিট হয়ে গেছে। 30 মিনিট পর পুডিংটা কেমন হয়েছে আপনাদের দেখাই, আসুন। এই দেখুন, এখন একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এই দেখুন,
কত সুন্দর হয়েছে পুডিংটা, দেখুন কত সুন্দর বসে গেছে। পুডিংটা আপনাদের আমি কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। এই দেখুন একদম মুখে মিলিয়ে যাওয়ার মতন একটা পুডিং হয়েছে, আর কতটা লোভনীয় হয়েছে এই দেখুন। খেতে কিন্তু অসাধারণ লাগবে এই পুডিং। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।